মারুফের লোকও আছে কিন্তু। অবশেষে সেন্সর ধোঁয়াশা কাটিয়ে হলে আসছে বরবাদ, কিন্তু মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে নির্মাতা ও বোর্ড সদস্য কাজী হায়াত সিনেমা দেখে বের হওয়ার সময় গেটে তার গাড়ি আটকে রাখেন শাকিব খানের ভক্তরা। এই সময় বর্ষিয়ান এই নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ভক্তদের। এক পর্যায়ে তিনি বলেন, আমার মারুফেরও লোক আছে, এমন মন্তব্যে রোষানলে পড়েন কাজী হায়াত। এই প্রসঙ্গে ওই জায়গায় দাঁড়িয়ে থাকা শাকিব ভক্তরা বলছেন, আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা করতে আসিনি, আমাদের একটাই দাবি, এই মুভিতে কোনো কাট করা যাবে না। বরবাদ মুভিকে 1 সেকেন্ডের জন্য কাটা যাবে না, এটাকে আনকাট সেন্সর দিতে হবে। বরবাদকে 1 সেকেন্ড কাটা যাবে না, এটা আনকাট সেন্সর দিতে হবে। মন্ত্রণালয় থেকে তারা ছাড়পত্র দিয়েছে, এখন যখন সেন্সর বোর্ডে গিয়েছে তারা আরেকবার চেষ্টা করছে এই মুভিটাকে কেটে তারপরে রিলিজ দেওয়ার। তো এইগুলোই ছিল শাকিব ভক্তদের বক্তব্য। তারা এই সকল বিষয়ের দাবি দেওয়া নিয়েই সেখানে উপস্থিত হয়েছিল। এরপরে ঘটনা গড়ায় ঢাকা থেকে আমেরিকায়। আমেরিকা থেকে প্রতিবাদ জানিয়ে কাজী হায়াত পুত্র চিত্রনায়ক কাজী মারুফ কথা বলেন ফেসবুক লাইভে এসে। বলেন, কাজী হায়াত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে যেটা করেছেন সেটা একান্তই তার ব্যাপার। তিনি যে সিদ্ধান্তই নিয়েছেন ছবির ভালোর জন্যই নিয়েছেন। টাকা খেয়ে সিনেমাকে কর্তন না, ওটা বন্ধ করে দেও। তিনি তার কাজ দেশের জন্য করেছেন। কাজী মারুফ মনে করেন নির্মাতাদের দায়বদ্ধতার জায়গা আছে, টাকার জন্য যা খুশি তাই বানানো উচিত নয়। মারুফ বলেন, অনেক কথাই বলার আছে, নির্মাতাদের সেলফ সেন্সরশিপ থাকা উচিত। কাজী হায়াতের সিনেমায় ব্যবহার করা অশ্লীল বাক্য ও গালিগুলো নিয়ে সমালোচনার জবাবও দেন মারুফ। তিনি বলেন, কাজী হায়াতের সিনেমায়ও অশ্লীল বাক্য ছিল। ধর সিনেমার কথা বলবেন, যদি আপনার ওই সিনেমাটা বোঝার ক্ষমতা থাকে তাহলে আপনারা নীতিবান হবেন এবং দেশকে নিয়ে ভাববেন। শাকিব খানের সঙ্গে বেশ ভালো সম্পর্ক কাজী মারুফের। মারুফ বলেন, শাকিবের সঙ্গে আমার সম্পর্ক ভালো, আপনারা আমাদের এই সম্পর্কটাকে নষ্ট হতে দেবেন না, আর নষ্ট হলে তাতেও আমার কিছু যায় আসবে না এবং আমার বাবারও কিছু যাবে আসবে না, এমনকি শাকিব খানেরও কিন্তু কিছু যাবে আসবে না। ধর সিনেমাটা কিন্তু সত্যিকার অর্থে একটা অমায়িক সিনেমা ছিল। ওই জায়গায় মান্নার যে ডায়লগটা, যেটা বর্তমান সময়ে এসেও আমাদের পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে কিন্তু মিলে যায়। সেই মুভিতে একজন নেতা কিভাবে সন্ত্রাসীদের সাহায্য করে সেটা কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় দেখা মেলে। এর বাইরে ইতিহাস মুভিতে যে মারুফের গালাগালি ছিল সেটা অনেকটা বেশি হলেও মুভিটা কিন্তু ওই সময়ের পরিপ্রেক্ষিতে অনেক ভালো ছিল। কাজী হায়াতের ডিরেকশন বা স্টোরি অনেক মুভিতে অনেক ভালো, আবার কিছু কিছু মুভি সে করেছে যেগুলো খুবই ডিজাস্টার। এখন ফাইনাল কথা হচ্ছে, বরবাদ মুভিটা যাতে 1 সেকেন্ডও কাট করা না হয়, আমারও সেই পক্ষেই দাবি। এই পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন।